প্রপার্টি কলকাতা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমার রিকোয়েস্ট থাকছে চ্যানেলটাকে আজকে সাবস্ক্রাইব করতেই হবে, কারণ যারা সাবস্ক্রাইব করেনি আজকের এই ভিডিওটা ওনারা মিস করে যাবে। কারণ আজকের ভিডিও স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যাবে। জাস্ট অনলি 35 লাখসের মধ্যেই কিন্তু আপনাদেরকে আজকে সেমি কমপ্লেক্সের ফ্ল্যাট দেখানো হবে। এই যে দেখতেই পাচ্ছেন সেমি কমপ্লেক্সের ফ্ল্যাট, পুরো ডিটেলস ভিডিওতে দেখানো হবে। তার আগে আমি গাইড করি লোকেশনটা। আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক দমদম নাগের বাজারের একদম পাশে। যারা দমদম নাগের বাজারের কাছে কিন্তু শান্ত পরিবেশের মধ্যে, কমপ্লেক্সের মধ্যে, বাজেটটাও লো, 30 থেকে 35-এর মধ্যে ফ্ল্যাট পারচেস করতে চাইছেন, ওদের জন্য কমপ্লিটলি ভিডিওটা রয়েছে। এখান থেকে দমদম নাগের বাজার আপনারা 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাচ্ছেন। আর দমদম নাগের বাজার মানে আপনার কলকাতার সমস্ত জায়গার কানেক্টিভিটি পেয়ে যাচ্ছেন। দমদম এয়ারপোর্ট পেয়ে যাচ্ছেন, বেলগাছিয়া মেট্রো স্টেশন পেয়ে যাচ্ছেন, লেক টাউন পেয়ে যাচ্ছেন, আর ওখান থেকে দমদম স্টেশনটাও আপনারা পেয়ে যাচ্ছেন কাছে। আর যারা এখান থেকে দমদম ক্যান্টনমেন্টের কাছে চাইছেন, ওদের জন্য কিন্তু জাস্ট 15 থেকে 20 মিনিটের মধ্যে দমদম ক্যান্টনমেন্টও আপনারা পৌঁছে যাচ্ছেন। একদম দমদমে আরবান মার্লিন ঠিক তার পাশেই রয়েছে এই সেমি কমপ্লেক্স। তো ভিডিওটিতে কমপ্লিটলি গাইডেন্স করা থাকবে, স্কিপ না করে। রিকোয়েস্ট থাকছে লাস্ট অবধি দেখার, কারণ প্রত্যেকটা সেকেন্ডে থাকবে ইনফরমেশনস। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করতে হবে তাদের মধ্যে যারা এই ধরনের ফ্ল্যাট কলকাতার মধ্যে কিনতে চাইছে, সঠিক জায়গায়, সঠিক কোয়ালিটি, কনস্ট্রাকশন কোয়ালিটি, পেপার হিস্ট্রি যেন ভালো থাকে, আর লোন যেন হয়ে যায়। আর প্রপার্টি কলকাতার সেই সমস্ত কথা মাথায় রেখে আপনাদের জন্য ফ্ল্যাট বা এই ধরনের কমপ্লেক্স সেমি কমপ্লেক্সের ভিডিও আপডেট আমরা নিয়ে আসি। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই বলবো সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে দমদম, লেক টাউন, নিউ টাউনের ভিডিও আমরা নিয়ে আসি আর কমেন্টের ওপর নিয়ে আসি। তার জন্য কমেন্ট অবশ্যই করতে হবে। আর যারা এই প্রপার্টি ভিজিট করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে একদিন আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন, তাহলে আমাদের সাইড থেকে সুন্দরভাবে এই প্রপার্টি আপনাদেরকে দেখাতে সুবিধা করবে। তো বারবার বলছি, এই প্রাইসে এই ধরনের ফ্ল্যাট কিন্তু পাওয়া যায় না, এটাকে ভ্যালু ফর মানি ফ্ল্যাট বলা হয়। আর জানি না এই ধরনের ফ্ল্যাটের আপডেট আর আসবে কিনা এই চ্যানেলে। খুব রেয়ার থেকে রেয়ার, যেগুলো খুব কোয়ালিটি ভালো সেই সমস্ত ফ্ল্যাটেরই আমরা ভিডিও নিয়ে আসি। 2 হুইলারের ফ্রি পার্কিং আপনারা পেয়ে যাচ্ছেন, আর 4 হুইলারের পার্কিং এখন অ্যাভেলেবেল নেই, বাট ফিউচারে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো ভিডিওটা দেখুন, রিকোয়েস্ট থাকছে, আর অবশ্যই কমেন্ট করুন পুরো ডিটেলস ভিডিওতে। চলে এসেছি G+5-এর বিল্ডিং। এটা সুন্দর 2 BHK দেখবো কমপ্লেক্সের মধ্যে। যারা কমপ্লেক্সের মধ্যে 2 BHK সার্চ করছেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে। সেমি কমপ্লেক্স, এই হচ্ছে ডাউন স্টেয়ার, এই হচ্ছে আপ স্টেয়ার, কমপ্লিটলি মার্বেল দিয়ে ফিনিশিং থাকছে, দেখতেই পাচ্ছেন। প্রায় 3.5 ফুট চওড়া হবে। আর এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এটা নর্মাল কালার দিয়ে থাকছে, ওকে। আর যে স্টেয়ারের যে এই রেলিংটা থাকছে সেটা কিন্তু পুরো কংক্রিটে থাকছে। আর এই হচ্ছে কন্ডিশন, একদম টিপটপ কন্ডিশন। এজ টু এজ দেখুন, কোথাও কোনো লিকেজ আপনারা পাচ্ছেন না। এই হচ্ছে কমন স্পেস, যেটা কমপ্লিটলি মার্বেল দিয়ে ফিনিশিং থাকছে। আর এই হচ্ছে সিলিং এরিয়া, ঠিক আছে। আমরা এই ফ্ল্যাটটা দেখবো 2 BHK, তার আগে জাস্ট এই দেখুন লিফট আমাদের কাছে চলে এসেছে। সুন্দর সেকেন্ড ফ্লোরে রয়েছে সুন্দর 4 to 5% লিফট আপনারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন, ওকে। তো চলুন আমি ঝটপট 2 BHK ফ্ল্যাটে দেখি। জাস্ট 10 বছরের পুরোনো মাত্র, বাট কন্ডিশন অসাম রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনার কোলাপসিয়াল গেট অলরেডি ইনস্টল এখানে করে দেওয়া হয়েছে। এখানে আপনার কলিংগুলো সুইচ পেয়ে যাচ্ছেন। আর জাস্ট এটা ছিল ডাউন স্টেয়ার দিয়েই আপনারা কিন্তু প্রথমে এটা পাচ্ছেন। এটা ডাইরেকশন হচ্ছে একেবারে সাউথ ফেসিং অথবা সাউথ ওয়েস্ট ফেসিং এন্টার করছি। অ্যাপ্রক্স 3.5 ফুট চওড়া, আর এটা হাইট অ্যাপ্রক্স 6 ফুটের লম্বা হবে, ঠিক আছে। আপনারা কিন্তু একটা উডেন ডোর কমপ্লিটলি পেয়ে যাচ্ছেন। আর পুরো ফ্লোরটা থাকছে একদম মার্বেল ফিনিশ, দেখুন কমপ্লিটলি মার্বেল, ওকে। মার্বেল ধরতে পারেন, এটা 2x4 ফুটের মার্বেল দিয়ে কিন্তু আপনারা কিন্তু ফ্লোরটা পেয়ে যাচ্ছেন। এখনকার যতগুলো ফ্ল্যাট আসছে পুরো কস্ট কাটিংয়ের জন্য কিন্তু কোনো মার্বেল ইউজ করা হচ্ছে না, টাইলস ইউজ করছে। এই হচ্ছে সিলিংয়ের এজ টু এজ দেখুন, কোথাও কিন্তু কোনো ওয়াটার লিকেজ নেই বা কোথাও কোনো ড্যামেজ নেই, কোথাও কিচ্ছু নেই, একদম ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন। এখানে MCB পোর্টস থাকছে, ওকে। এই জাস্ট আমরা এটা দিয়ে এন্টার করেছি। লেআউটটা খুবই সুন্দর। এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। আমরা ডাইমেনশনটা দেখে নিই। ওই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে আসি 16 ফুট, অ্যান্ড এই ওয়াল থেকে যদি আমরা এই ওয়াল যাই 9, 16x9 হচ্ছে কমপ্লিট লিভিং কাম ডাইনিং এরিয়া। দুটো বেডরুম দেখতে পাচ্ছেন, ওখানে একটা বেডরুম, এখানে একটা বেডরুম পাচ্ছি আমরা।
এটা হচ্ছে আমাদের কমন ওয়াশরুম, আর এই হচ্ছে কিচেন। কিচেনটা যদি আমরা দেখে লেআউটটা, জাস্ট এই ওয়াল থেকে এই ওয়ালে 6 অ্যান্ড ওই ওয়াল থেকে এই ওয়ালে আসি 10 ফুট। 6 থেকে 10 ফুট হচ্ছে, যেহেতু বয়স মাত্র 10 বছর আর ফ্ল্যাটে যেহেতু সেইভাবে যে অনার রয়েছে তিনি থাকতেন না, তাই একটু মেসি রয়েছে, আপনারা কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন। এবং ইভেন যারা পারচেস করবে তারা যখন এটা কমপ্লিটলি ডেকোরেট করবে সুন্দরভাবে কিন্তু ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাবেন। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন অনেকটাই থিক গ্রানাইটের স্ল্যাব আপনারা পেয়ে যাচ্ছেন। ওকে, আর এখানে সিঙ্ক রয়েছে আপনাদের জন্য কংক্রিটের, সুইচ বোর্ডস রয়েছে, আপনারা যদি এখানে আরও ইনস্টল করতে চান তারও এখানে পোর্টস দেওয়া রয়েছে। এই হচ্ছে সুইচ বোর্ডস অল। এখানে ফ্রিজের এরিয়া রয়েছে, ফ্রিজের জন্য বোর্ড রয়েছে, আর যা যা হোম অ্যাপ্লায়েন্সেস থাকবে তার জন্য কিন্তু এখানে সুইচ বোর্ড রয়েছে। এই হচ্ছে ফ্লোর হচ্ছে এই পুরো টিপটপ কন্ডিশনে রয়েছে, আর এই হচ্ছে আপনাদের সিলিং এরিয়া। ওকে, তো আপনারা যখন ফিজিক্যালি ভিজিট করবেন তাহলে কমপ্লিটলি আপনারা বুঝতে পারবেন যে কী কন্ডিশনে রয়েছে। ওয়াল টাইলস দেখুন যথেষ্ট ঠিকঠাক কন্ডিশনে রয়েছে। এপাশে দেখুন একটা ফ্ল্যাট থেকে আরেকটা ফ্ল্যাটের মধ্যে কিন্তু একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ের মধ্যে অনেকটাই গ্যাপিং রয়েছে, প্রায় 10 থেকে 12 ফুট। তার মানে আলো বাতাসের কোনো অভাব হবে না। জাস্ট আমরা লেফট টার্ন নিয়েছি, এটা দিয়ে আমরা কিন্তু এন্টার করেছি ফ্ল্যাটের মধ্যে। এই হচ্ছে একটা বেডরুম দেখব, আর ওয়াশরুম, বেডরুম দেখব। তার আগে দেখুন এই উইন্ডো থেকে যদি আমরা বাইরে থেকে ফোকাস করি, পাশে দেখতে পারো খুব সুন্দর একটা টেম্পল এখানে কিন্তু রয়েছে। তারপরে এই এরিয়াটা কখনোই ব্লকেজ হবে না, আর সূর্যের আলো এখানে কিন্তু আপনারা আজকে ঘড়িতে পাচ্ছে 4টে অবধি আপনারা কিন্তু পাচ্ছেন। মানে শীতের সন্ধ্যা বলতে পারেন আজকে, তো ঠিক আছে, জাস্ট দিওয়ালি সামনে আসছে, তার মধ্যে বুঝতে পারছেন 4টে সাড়ে 4টের মধ্যে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু সূর্যের আলো কিন্তু এখনও এই জানালা দিয়ে এই বাড়িতে ঢুকছে। তো অবশ্যই বুঝতেই পারছেন যে একদম কতটা খোলামেলা পরিবেশে কিন্তু এই টুপেজগুলো আপনারা পেতে চলেছেন। কিচেনটা আমরা দেখে নিয়েছি অলরেডি। কিচেনের পাশেই রয়েছে একটা বেডরুম, ঠিক আছে, সেটা আমরা নোটিস করব। জাস্ট দেখুন দুটো ক্রস ভেন্টিলেশন আপনারা পেয়ে যাচ্ছেন, দুটো উইন্ডো পাশাপাশি রয়েছে ক্রস ভেন্টিলেশনে। আর এই হচ্ছে সিলিং, আর এই হচ্ছে ফ্লোরটা দেখুন পুরো কমপ্লিট মার্বেল দিয়ে ফিনিশিং থাকছে। আর এই হচ্ছে ওয়ালের কন্ডিশন। আপনারা যখন এটাকে সুন্দরভাবে ডেকোরেট করে নেবেন তখন বুঝতেই পারবেন না যে এটা রিসেল ফ্ল্যাট ছিল। আমরা ডাইমেনশন শেয়ার করি, এই ওয়াল থেকে এই ওয়ালে যাই 12 ফুট, অ্যান্ড ওই ওয়াল থেকে এই ওয়ালে 13 ফুট। আমরা অ্যাডজাস্ট করেছি এই বেডরুমের সাউথ ওয়েস্ট ফেসিংয়ে। ওকে, দুটো ক্রস ভেন্টিলেশন রয়েছে। আর দেখুন এগেইন একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ের মধ্যে মোটামুটি 10 ফিটের ডিস্টেন্স এখানে দেওয়া রয়েছে। আর এখানেও সিমিলারলি একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ের মোটামুটি 10 ফুটের ডিস্টেন্স রয়েছে। আর এই যে আমরা অ্যাটাচ ওয়াশরুমটা দেখে নেবো, এটা রয়েছে ওয়েস্ট ফেসিংয়ে, সেম ডাইমেনশন 2.5 ফুট চওড়া আর 6 ফুট হাইটের হবে। এটা কিন্তু পিভিসির ডোর থাকছে। ওকে, আর এটা কিন্তু উডেন ফিনিশিং থাকছে। জাস্ট একটু মেসি রয়েছে, আর দেখতে পাচ্ছি সুন্দর একটা পায়রা এখানে বসে রয়েছে, তো আমরা তাকে ডিস্টার্ব করব না। তো যেহেতু এই ফ্ল্যাটে কয়েক বছর ধরে কেউ থাকতো না, যেহেতু অনার বাইরে থাকেন, তার জন্য এই ফ্ল্যাটটি সেল করতে চাইছেন। তো এখন ডিসিশন নিচ্ছে সেল করবে, তো তার জন্য কোনোভাবেই কিন্তু এই ফ্ল্যাট খারাপ না কোনো অংশে। জাস্ট দেখুন একদম টিপটপ কন্ডিশনে রয়েছে। আপনারা যখন এটাকে একটু মডিফাই করে নেবেন খুব সুন্দরভাবে কিন্তু এটাকে ইউজ করতে পারবেন। এই ওয়াল থেকে এই ওয়ালে 5 ফুট, এই ওয়াল থেকে এই 5x5 হচ্ছে এর কমপ্লিট ডাইমেনশন, সুন্দর ডাইমেনশনে আপনারা এটাকে পাচ্ছেন। ওকে, ঠিক লেফট নিচ্ছি, জাস্ট এটা রয়েছে 2.5 ফুট চওড়া আর 6 ফুটের হাইট পাচ্ছি। কমপ্লিট উডেন ফিনিশিং থাকছে, আর এখানে কিন্তু মার্বেল দিয়ে ফিনিশিং থাকছে ফ্লোরটা। আর এই হচ্ছে আপনাদের ফ্লোরের সিলিংয়ের কন্ডিশন। সিলিংয়ে কিন্তু কোথাও কোনো লিকেজ নেই, একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে। আর এই পুরো এরিয়াটা কিন্তু সুন্দর রডের গ্রিল দিয়ে কিন্তু কভার করা রয়েছে। তো সুন্দর কোয়ালিটি যথেষ্ট সুন্দর রয়েছে, কোথাও কোনো রাস্টিং নেই। আবার আপনারা যখন ভিজিট করবেন কমপ্লিটলি এটাকে দেখে নেবেন। টুকটাক একটু কালারিং অ্যান্ড চেঞ্জেস রয়েছে, তো সেগুলো আপনারা কমপ্লিট করলে বা কমপ্লিটলি যদি এটাকে ডেকোরেশন করানো হয় তো সুন্দরভাবে কিন্তু এটাকে ইউজ করতে পারবেন।
এই ছিল বেডরুম, কমপ্লিটলি আমরা দেখে ফেলেছি। আমরা এগিয়ে যাচ্ছি, এক্সিট করলাম বেডরুম দিয়ে। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, ওটা দিয়ে ফ্ল্যাটে এন্টার করেছি। এই বেডরুম দেখবো। ওকে, তার আগে এই কমন ওয়াশরুমটা যেটা আমরা রয়েছে সেটা দেখে নিই। ঠিক এই বেডরুমের পাশেই রয়েছে কিচেন, এই পাশে রয়েছে। এটা রয়েছে সাউথ ওয়েস্ট ফেসিং। এখানে কিন্তু আপনার একটা বেসিন পেয়ে যাচ্ছে, সুন্দরভাবে ডেকোরেট করলে এখানে মিরার দিয়ে সেট আপ করে খুব সুন্দরভাবে আপনারা কিন্তু এটাকে ইউজ করতে পারবেন। এই হচ্ছে পুরো ওয়ালটা একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে। ওয়াশিং মেশিনের পোর্টস আপনারা এখানেও পেয়ে আছেন। হ্যাঁ, ওয়াশিং মেশিনের এরিয়া এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, সুন্দরভাবে পাইপ, এই পাইপ দিয়ে কিন্তু আপনারা ওয়াশিং মেশিনটা ইউজ করতে পারবেন। এখানে সুইচ বোর্ড রয়েছে, তো সুন্দর একটা ডেকোরেশন কিন্তু এখানে করা আছে ওয়াশিং মেশিনের জন্য। তো এই হচ্ছে কমন ওয়াশরুম। এটাও কিন্তু অনেকদিন ধরে ইউজ হয়নি, তাই এইভাবেই পড়ে আছে। আপনারা চেঞ্জেস করে খুব সুন্দরভাবে এটাকে ইউজ করতে পারবেন। আমরা জাস্ট ডাইমেনশনটা শেয়ার করি। এই ওয়াল থেকে এই ওয়ালে 5 ফুট, এই ওয়াল থেকে এই ওয়ালে 7 ফুট আসছে কমপ্লিটলি। এখানে আপনারা কিন্তু শাওয়ার, হ্যান্ড শাওয়ার পুরো কমপ্লিটলি চেঞ্জ করে সুন্দরভাবে যদি এটাকে ডেকোরেশন করা হয় তাহলে বুঝতেই পারবেন না। এগেন বলছে এটা রিসেল ফ্ল্যাট, খুব ভালো কন্ডিশনে কিন্তু রিসেল ফ্ল্যাট পাওয়া গেছে, তাও আবার সেমি কমপ্লেক্স। ওকে, আমরা এরপরে এই বেডরুমে এন্টার করব। নর্থ ওয়েস্ট ফেসিং, এটা ডাইমেনশন রয়েছে অ্যাপ্রক্স 3.5 ফুট চওড়া আর 6 ফুট হাইট হবে। উডেন ডোর আপনারা পাচ্ছেন, পুরো মার্বেল ফিনিশ থাকছে। এটা কিন্তু 2x2 এর মার্বেল থাকছে। ওকে, 2x2 এর। আর ওয়ালটা দেখুন ঠিকঠাক কন্ডিশনে রয়েছে। এই ওয়ালটা একটু ডাল হয়ে গেছে কালারে, আপনারা অবশ্যই কালারিং তো করবেনই। আর এই হচ্ছে সিলিং কিন্তু টিপটপ, কোথাও কোনো ক্র্যাক নেই। অবশ্যই এটা কিন্তু দেখতে হবে, মানে এটার থেকেই কোয়ালিটি বোঝা যাবে যে কনস্ট্রাকশন কোয়ালিটি কতটা ভালো রয়েছে। ওকে, এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 10 ফুট, এই ওয়াল থেকে 11 ফুট। তো আমরা এন্টার করেছিলাম নর্থ ওয়েস্ট ফেসিংয়ে। আমরা কিন্তু এখানে একটা উইন্ডো পাচ্ছি। আবার বলে রাখছি, এই উইন্ডো দিয়ে কিন্তু অনেকটাই সূর্যের আলো বাতাস আপনারা পেয়ে যাবেন, কারণ সামনে রয়েছে সুন্দর একটা মন্দির। তো অবশ্যই যখন ভিজিট করবেন মন্দিরে কিন্তু ভিজিট করতে ভুলবেন না। আর এই হচ্ছে এরিয়া, তার মানে এখানে কখনো কোনো বিল্ডিং বা কিছু আর উঠবে না। তার মানে এখানে সূর্যের আলো বাতাসের আপনারা অ্যাডভান্টেজটা এখান থেকে কমপ্লিটলি পেয়ে যাবেন। তো এই ছিল এই বেডরুম। ঠিক আমরা এই বেডরুম থেকে এক্সিট করে লিভিং কাম ডাইনিং এরিয়া। এগেন এটা ছিল মেন এন্ট্রান্স। বেডরুম দেখে নিয়েছি, আমরা ওয়াশরুম দেখে নিয়েছি, কিচেন দেখে নিয়েছি। তাহলে চলুন এরপর আমরা সবজি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই রিসেল ফ্ল্যাটটা প্রপার্টি কলকাতার চ্যানেলে আপডেট করার একটি রিজন রয়েছে, সেটা হচ্ছে দ্য ভ্যালু ফর মানি। যারা একেবারে দমদমে প্রপার এরিয়া, মানে একদম কোলাহল থেকে সুন্দর পরিবেশে থাকতে চাইছে অথচ খুব একটা দূরে না, তাদের জন্য বেস্ট অপশন। কেন? কারণ হচ্ছে ঠিক এই যে আমি রুফে দাঁড়িয়ে রয়েছি G+5 বিল্ডিংয়ের, তার ঠিক এই পাশে রয়েছে দ্য ইমামি সিটি, একদম পাশে। আর এখান থেকে জাস্ট ঠিক অপোজিটে রয়েছে আমাদের মার্লি, যেটা দমদমে রয়েছে। তো বুঝতেই পারছেন লোকেশনটা কতটা প্রাইম হতে চলেছে। তার উপরে সেমি কমপ্লেক্স, মানে সিকিউরিটি, সিসি ক্যামেরা এখানে অল টাইম 24/7 আওয়ার্স থাকছে। প্লাস জল কিন্তু মিউনিসিপ্যালিটি সাপ্লাই ওয়াটারও থাকছে। এখানে আপনারা কংক্রিটের ওয়াটার ট্যাঙ্ক পাচ্ছেন, প্লাস আপনারা কিন্তু রুফের এটা দুটো ডিভাইডে পাচ্ছেন। অনেকটাই স্পেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, মানে ছোটোখাটো গেট টুগেদারও করতে পারছেন। প্লাস এখান থেকে হাট বাজার, স্কুল, কলেজ সব কিছুই কাছে পাচ্ছেন। এখান থেকে 100 মিটার কি 500 মিটারের মাঝখানে রয়েছে, অ্যাপ্রক্স 100 থেকে 400 মিটারের মাঝখানেই বলবো আমি, রয়েছে দমদম নাগের বাজার। আর ঠিক 500 মিটারের মধ্যে রয়েছে দমদম ক্যান্টনমেন্ট। মানে বুঝতেই পারছেন কি সুন্দর এরিয়াতে রয়েছেন। 2 হুইলার ফ্রি পার্কিং থাকছে। তো এতগুলো অ্যাডভান্টেজ তো আমি বলেই ফেললাম। আরেকটা মোস্ট অ্যাডভান্টেজ হচ্ছে যে এই যে সূর্যের আলো দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ে, মানে এই টাওয়ারে ডিরেক্ট হিট করছে। মানে ভিডিওতে দেখানো হয়েছে যে সন্ধ্যে 4টে, 4:30 অবধি সূর্যের আলো কিন্তু ঢুকে যাচ্ছে। ঠিক দীপাবলির আগে ভিডিও শ্যুট হচ্ছে, মানে সূর্যাস্ত 5:30টার মধ্যেই হয়ে যায়, 5টা থেকে 5:30টার মধ্যেই। আর আমাদের ঘড়ি কিন্তু বলছে 4:30 বাজছে, এখনও কিন্তু রুমের ভেতরে সূর্যের আলো যাচ্ছে। তার মানে যখনই আপনারা ভিজিট করবেন এটা কিন্তু দেখতে হবে, যেখানে সূর্যের আলো পৌঁছাবে, হাওয়া বাতাস ঢুকবে, সেখানে ফ্ল্যাট কিন্তু কোনোভাবে কোনো অসুবিধার সৃষ্টি হয় না, ড্যাম্প হয় না, সুন্দর কোয়ালিটিতে থাকে। যারা সেই ফ্ল্যাটে থাকবে তারাও কিন্তু সুন্দরভাবে লিভিং স্টাইলটাকে এনজয় করতে পারবে। চওড়া রাস্তা রয়েছে একেবারে,
যেটা হচ্ছে গরুহাটা মোড়ের রাস্তা, একদম চওড়া রাস্তা। 2 হুইলার ফ্রি পার্কিং রয়েছে, 4 হুইলারের জন্য আপনারা কিন্তু ওয়েট করতে হবে, 4 হুইলার পার্কিং অ্যাভেলেবেল হয়ে যাবে। তো সমস্ত কিন্তু ইউএসপি আমরা শেয়ার করে দিয়েছি, আর ডিটেলস কিন্তু ভিডিওতে রয়েছে। লেআউট ভালো করে দেখতে হবে। আর যারা 10 বছর মাত্র বয়স, কিন্তু দেখে মনে হবে না 10 বছর, কারণ ফ্ল্যাটের কন্ডিশন এতটাই সুন্দর হয়েছে। ছোটোখাটো টুকটাক ডেকোরেশনস, কালার চেঞ্জেস আপনারা করতে হবে। যদি ওটা কমপ্লিটলি করে ফেলেন তাহলে ফ্ল্যাট কিন্তু হয়ে যাবে নতুন। কারণ আপনারা ভালো করে জানেন যে এখনকার যে ফ্ল্যাটগুলো তৈরি হচ্ছে তাতে যে যতটা স্ট্রেংথ থাকছে, ঠিক পুরনো ফ্ল্যাটগুলোতে কিন্তু স্ট্রেংথ অনেকটাই বেশি। এটা কিন্তু আপনারা যখন ভিজিট করবেন আরও ভালো করে বুঝতে পারবেন। আমি রুফ এরিয়ায় এসেছি, আর এই হচ্ছে রুফের ওপরের এরিয়াটা। জাস্ট দেখুন ফ্লোরটা কি সুন্দর রয়েছে, টিপটপ কন্ডিশন, কোথাও কিন্তু কোনো ক্র্যাক দেখতে পাবেন না, কোথাও কিন্তু কোনো ক্র্যাক নেই। আর বাউন্ডারি লাইনটা কিন্তু যথেষ্ট হাইট মেনটেন করে ওনারা রেখেছে। তো আর এখানে আপনারা চাইলে সুন্দর গার্ডেন রয়েছে, মানে গেট টুগেদারের জন্য কোনো অনুষ্ঠান বা পার্টি সেলিব্রেট করতে চাইছেন রুফের মধ্যে ইজিলি করতে পারবেন। চলে আসি টোটাল স্কোয়ার ফিট। সুপার বিল্ড আপ এরিয়া হচ্ছে 950 স্কোয়ার ফিট, 950 স্কোয়ার ফিট। আর এটার আস্কিং প্রাইস, যিনি অনার রয়েছে তিনি বাইরে থাকেন, যেহেতু উনি আর্জেন্ট বেসে এই ফ্ল্যাটকে সেল করতে চাইছে। আর আমাদের প্রপার্টি কলকাতা টিম যখন ভেরিফাই করলো, মনে হলো দিস ইজ দ্য ভ্যালু ফর মানি। যারা এই ফ্ল্যাট পারচেস করবে এই বাজেটের মধ্যে, কারণ প্রাইসটা হচ্ছে অনলি 35 lakhs। প্রাইস অবশ্যই নেগোশিয়েবল হয়ে যাবে, কিন্তু 35 lakhsের মধ্যে এই ফ্ল্যাট কিন্তু পাওয়াটা অসম্ভব। বারবার আমি গাইড করছি, দমদমের বুকে কিন্তু কোয়ালিটি ফ্ল্যাট খুবই কম তৈরি হচ্ছে। আর যে সমস্ত কোয়ালিটি ফ্ল্যাট তৈরি হচ্ছে সেগুলো কিন্তু আমরা আপডেট আনার ট্রাই করছি। রিসেল ফ্ল্যাটে কিন্তু এটা আমাদের কাছে মনে হলো, যিনি পারচেস করবেন থ্যাঙ্ক মি লেটার। তো অবশ্যই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে একদিন আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবেন। তার সুন্দরভাবে আমাদের সাইট ম্যানেজার আপনাদের দেখাতে আমাদের সুবিধা হবে, অ্যান্ড আপনাদেরও দেখতে সুবিধা হবে। তাই ওপরে দেওয়া নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিতে ভুলবেন না। কোনো ইনফরমেশন, কোনো লেআউট বা কিছু আরও ইনফরমেশন জানতে চাইছেন, অবশ্যই আপনারা কল করে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর আপনাদের কমেন্টের ওপরে কিন্তু আমরা এই ধরনের 2 BHK 3 BHKর ভিডিও নিয়ে আসবো, দমদম এরিয়া, লেক টাউন, বাঙ্গুর এরিয়া, নিউ টাউন এরিয়া। তো কমেন্ট করতে বলবেন না। আর অনেক ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে, অনেকে ফ্ল্যাট পারচেস করছে, ওনাদেরকে কংগ্রাচুলেশন, অসংখ্য ধন্যবাদ অ্যান্ড থ্যাংক ইউ আমাদেরকে বিশ্বাস করার জন্য।